আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, সো লেট আস স্টার্ট। আমার মনে হয় কত পর্যন্ত করেছিলাম যে গো টু ক্যাটালগিং, আই থিঙ্ক হিয়ার হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার কথাটা শোনা যাচ্ছে তো আমার? হ্যাঁ শোনা যাচ্ছে। জয়েনিং হয়েছে? হ্যাঁ, আমি ভরনাথ পাল স্যার। হ্যাঁ আমি ভরনাথ পাল স্যার। জয়েনিং এর লিঙ্কটা হয়েছে স্যার, দেখুন না। কি হয়েছে? নেটটা কেটে কেটে যাচ্ছিল স্যার, নেটটা। হ্যাঁ হ্যাঁ হয়েছে স্যার, হয়েছে হয়েছে, পেয়েছি। লিঙ্কটা পাচ্ছি না স্যার। ঠিক আছে, হয়েছে, পেয়েছি পেয়েছি স্যার। আমরা তখন 245 ফিল্ডটাকে নাকি কোন ফিল্ড মনেও নেই এখন আর। টেস্ট ফ্রেমওয়ার্কে গেলাম। স্যার 310টা করছিলেন স্যার? কত করছিলাম? 310। হ্যাঁ 310 হয়ে গেছে, হ্যাঁ মনে পড়েছে এবার। বলা হয়েছিল যে কোলাপস ফিল্ড জিনিসটা কি, এটা বলতে চাইছিলাম তখন। ওই করতে গিয়ে আমার নেটওয়ার্কটা কোলাপস হয়ে গেল। যাই হোক, তো কি করব এখন? গো টু 310, গো টু 310, তে অ্যাকশনসে গিয়ে ভিউ সাবফিল্ডস। এখানে দেখো 310টায় একটা ফিল্ড, এটাকে ক্লিক করলে পরে ফিল্ডটা এক্সপ্যান্ড করছে। ওকে, ক্লিক না করলে কিন্তু ফিল্ডটা এক লাইনের মধ্যেই লিমিটেড থাকছে। That is, I want to say that the field will expand after clicking it. Okay. এটা কেন হচ্ছে এই কোলাপস করা ফিল্ডটা? এখানে দেখো 310A, go to edit। এখানে দেখো আমি ম্যানেজ ইন ট্যাব করেছিলাম উইদিন 0, দেন কি করা হয়েছিল এখানে কোলাপসড বলে ভিজিবিলিটি কোলাপসড বলে একটা চেকবক্স অন করা আছে। সো উই শুড অফ দ্য চেকবক্স। ওকে, জাস্ট ক্লিক অন দ্য চেকবক্স সো দ্যাট the item collapse has been disappeared. Item collapsed has been disappeared. Okay, এবার সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করলে কি আসছে দেখো, এটা দেখো এখন একটা লাইনের মধ্যে আছে। এটাকে রিফ্রেশ করছি। দেখো যেটা একটা লাইনে দেখা যাচ্ছিল, মানে এটার পারপাস, হোয়াট ইজ দ্য পারপাস অফ কোলাপসড ফিল্ড? দ্যাট ইজ টু মেক শর্টেন দ্য টোটাল স্ক্রিন। এই স্ক্রিনটাকে ছোট করার জন্য। যেমন 245 এটা বিরাট বড় একটা 4টে ফিল্ড নিয়ে একটা ফিল্ড করা আছে, সাব ফিল্ড নিয়ে একটা ফিল্ড করা আছে। আমি চাইছি না যে 4টে ফিল্ডই দেখা যাক। আমার যেটা দরকার সেখানে আমি ক্লিক করব, ক্লিক করলে অটোমেটিক্যালি ফিল্ডটা এক্সপ্যান্ড করবে। তাহলে কি করব? গো টু 245, ফার্স্ট গো টু মার্ক স্ট্রাকচার, মানে আমি যে স্ট্রাকচারটা চয়েস করলাম, টেস্ট ফ্রেমওয়ার্ক, then go to 245 title statement, then action, view subfields, go to view subfields। এবার এখানে আমার কি কি ছিল? এখানে রয়েছে A B C R H, সব কটাকে আমাকে কোলাপস করতে হবে।
A, B, C, or H. Go to edit. Then go to visibility. Visibility তে গিয়ে দেখো কোলাপসটা অফ করা আছে, আমি কোলাপসটাকে অন করলাম। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে A, B, C and H, I think A, B, B তেও তাই আছে, কোলাপসটাকে অন করলাম। C, C তেও কোলাপসটাকে অন করলাম। আর কি ছিল? H, H এ কোলাপসটাকে অন করলাম। ওকে, দেন ক্লিক অন সেভ। সেভ করলাম। এবার এখানে এসে পেজটাকে রিফ্রেশ করছি। যখনই পেজটা রিফ্রেশ করব অটোমেটিক্যালি আমার এখনো হয়নি, বাকি ফিল্ডগুলো দেখছি, দাঁড়াও। মানে এইগুলো ট্রায়াল এন্ড এরর করে করে দেখতে হবে। ওকে, দেখা যাক হয় কিনা। না হলে ট্রায়াল এন্ড এরর করে করে দেখবে তোমরা। হচ্ছে না কোনো কারণে, দেখছি সেটা আমি। এক মিনিট। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। আরেকবার ট্রাই করছি, নাহলে পরে দেখতে হবে। ওফ, হ্যাঁ বলো। থাক, অসুবিধা নেই। সেও ঢুকেছে ওখানে।
ওকে, এটা আমি দেখছি, দেখে আমি তোমাদের কালকে বলবো কোথায় প্রবলেমটা হচ্ছে। এবার দেখাচ্ছি মোটামুটি এটা হচ্ছে প্রসিডিওর কোলাপস করার কি সিস্টেম। এবার যেটা দেখাতে চলেছি, কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ এবার একজন বললেই হবে। এবার যেটা দেখাতে চলেছি যে কেমন করে আমি এন্ট্রি করব। ওকে, সো ক্যাটালগিং, দেন গো টু যে কোনো একটা, ধরো গুরুদাস কলেজ ফ্রেমওয়ার্ক। এগুলো কি রয়েছে, কিছু রেড ফিল্ড রয়েছে, রেড কালার্ড ফিল্ড, দ্যাট ইজ কল্ড কম্পালসারি ফিল্ড, মনে রাখতে হবে। ক্লিক করছি, ওকে। দেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। নর্মাল কনভেনশন হচ্ছে যে হাইফেন টাইফেন গুলো বাদ দিয়ে ডাইরেক্টলি আইএসবিএন কে এন্ট্রি করতে হবে। আমি একটা বানিয়ে দিচ্ছি, কিছু একটা, ধরো একটা বানালাম, ওকে। দেন প্রাইস, প্রাইস যেমন এএসসি আপ টু তে শিখেছো তেমন করবে। দেন ক্যাটালগিং, ল্যাঙ্গুয়েজ অফ ক্যাটালগিং এখানে বলতে হবে। সে ফর এক্সাম্পল এটা হচ্ছে ইংলিশ বুক, ওকে। দেখো এখানে ড্রপ ডাউনে রয়েছে বেঙ্গলি, ইংলিশ, নেপালি। আমি এর মধ্যে হয়তো আনতে চাই যে আসামিজ ল্যাঙ্গুয়েজ, কেমন করে আনবো আমি বলে দিচ্ছি, একটু পরে বলছি, ভুলে গেলে মনে করিয়ে দেবে। দেন ক্লাস নাম্বার, ক্লাস নাম্বারের ক্ষেত্রে সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার 610, আর ধরো ক্লাস নাম্বার করলাম, এডিশন যদি থাকে এডিশন নাম্বার দিলাম, ফার্স্ট অথার, সবই বানিয়ে করছি। দেন 245, 245 এ কি রয়েছে আমার এখানে, মানে এ বি আর সি, টাইটেল, সাবটাইটেল, স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। টাইটেল ধরো হ্যালো, দেন অথার, অথারের মধ্যে যদি এএসসিআর 2 তে যা শিখেছো, এখানে কোহার অতটা মানে কি বলবো, এএসসিআর 2 তে যা শিখেছো তাই করতে হবে। ইফ দেয়ার ইজ বাই উই শুড পুট বাই, যদি বাই থাকে বাই দেবো, বাই না থাকলে বাই দেবো না। বাই, ধরো দুজন অথার রয়েছে, ওফো সাবটাইটেলে কেন? ভুল করে ফেলেছি ফোন করতে করতে। সাবটাইটেল ধরো আছে an introduction, okay. Then edition statement, second edition, publication, distribution, place, publisher, year,
ফিজিক্যাল ডেসক্রিপশন, এটাকে ক্লিক করলে ফিল্ড এক্সপ্যান্ড করছে। আদার ফিজিক্যাল ডিটেলস, অ্যাকম্পানিং ম্যাটেরিয়াল মানে হচ্ছে সিডি রম ফিডি রম থাকলে দেবে, না হলে দিতে হবে না। সিরিজ স্টেটমেন্ট থাকলে দেবে, নাহলে দিতে হবে না। জেনারেল নোট, কন্টেন্ট নোট, সাবজেক্ট, কনভেনশন হচ্ছে সাবজেক্টটা ক্যাপিটাল লেটারে দেওয়ার জন্য, ঠিক আছে। দেন অ্যাডিশনাল অথর, কি যেন ছিল, সৌরিন দাস। সৌরিন দাস। দেন এবার এখানে এটা বুকস, বুকসে ক্লিক করে সেভ করতে হবে। সঙ্গে সঙ্গে একটা আইটেম পার্ট চলে আসবে। আইটেম পার্টের মধ্যে এবার এখানে দেখো পার্মানেন্ট লোকেশন, প্রেজেন্ট লোকেশন সব দেওয়া আছে, কারেন্ট লোকেশন। ধরো বইটা হয়তো আছে আমার সেন্ট্রাল লাইব্রেরিতে, মানে পার্মানেন্ট লোকেশন, আর এটা হয়তো এই মুহূর্তে রয়েছে, কারেন্ট লোকেশন হয়তো ফিলোসফি লাইব্রেরিতে রয়েছে। ওকে, শেলভিং লোকেশন ইচ্ছা করলে দেবে, ওটা কোথায় আছে না আছে, জেনারেল স্ট্যাকে আছে ধরো, সে ফর এক্সাম্পল জেনারেল স্ট্যাকস। দেন অ্যাক্সেশন নাম্বার, ধরো টেস্ট কেস T456 একটা করলাম, করে অ্যাড আইটেম। ওকে, এবার দেখছি এটা হলো কিনা। দেখো বুকস, কারেন্ট লোকেশন হচ্ছে সিইউ ফিলোসফি লাইব্রেরি, হোম লাইব্রেরি হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, কোথায় রয়েছে জেনারেল স্ট্যাকসে রয়েছে, কল নাম্বার, স্ট্যাটাস অ্যাভেলেবেল, লাস্ট সিন কবে, ডেট, অ্যাক্সেশন, সমস্তগুলো বারকোড। বারকোড মানে হচ্ছে, এটা কে জিজ্ঞেস করছিল আগের দিন, বারকোড মানে হচ্ছে অ্যাক্সেশন নাম্বার। অ্যাক্সেশন নাম্বারকে কোহার ভাষায় বারকোড বলে। ওকে, সো এইটা হচ্ছে মোটামুটি কেমন করে আমি একটা নতুন বই এন্ট্রি করলাম। নতুন বই কেমন করে এন্ট্রি করব তার একটা প্রসিডিওর দেখানো হলো। ওকে, তাহলে কি করতে হবে আমাকে, আমাকে প্রথমে যেতে হবে হচ্ছে নতুন বই এলে হোম ফোল্ডারে, হোম ফোল্ডারে গিয়ে ক্যাটালগিং, ক্যাটালগিং এ গিয়ে আমি যেখানে কাজ করব, আমার ধরো গুরুদাস কলেজ লাইব্রেরি ফ্রেমওয়ার্ক রয়েছে, আমি সেখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে সমস্তগুলো এন্ট্রি করছি বসে বসে। ওকে, সমস্তগুলো আমি এন্ট্রি করছি এই জায়গাটাতে। এবার ধরো একটা জিনিস তোমাদেরকে একটু আগে বললাম যে 040-তে রয়েছে ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি, ইংলিশ, নেপালি ইত্যাদি ইত্যাদি। এবার আমি এর মধ্যে হয়তো আসামিজটাকে আনতে চাই, কি করে আনবো, তাহলে আমার কোন ট্যাগ, আমার ট্যাগ হচ্ছে 040, 040-এর মধ্যে বেঙ্গলি, ইংলিশ, নেপালি রয়েছে। সো এট ফার্স্ট গো টু কোন ফ্রেমওয়ার্ক, আমার হচ্ছে গুরুদাস কলেজ লাইব্রেরি ফ্রেমওয়ার্ক, গুরুদাস কলেজ লাইব্রেরি ফ্রেমওয়ার্ক। ওকে, মার্ক স্ট্রাকচারে গেলাম, মার্ক স্ট্রাকচারে গিয়ে ট্যাগটা হচ্ছে 040, 040 হচ্ছে ক্যাটালগিং সোর্স, অ্যাকশনসে গিয়ে ভিউ সাবফিল্ডস, এখানে কি রয়েছে কোনটা, এখানে 040-র বি তে রয়েছে ল্যাঙ্গুয়েজ অফ ক্যাটালগিং। সো গো টু 040 বি, ল্যাঙ্গুয়েজ অফ ক্যাটালগিং কি রয়েছে দেখো, এখানে রয়েছে অথরাইজড ভ্যালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা খেয়াল করো, অথরাইজড ভ্যালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অথরাইজড ভ্যালু মানে হচ্ছে যে আমি আমার ড্রপ ডাউনের জন্য কোনো একটা ভ্যালু অলরেডি পুট করে রেখে দিয়েছি, তাহলে আমাকে এখানে আমার কোন কোন অথরাইজড ভ্যালু রয়েছে, আমার রয়েছে এখানে ড্রপ ডাউনে বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, নেপালি রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আসামিজটাকে ইনকর্পোরেট করতে হবে। তাহলে কোথায় করব, এখানে অথরাইজড ভ্যালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমি কোথায় করব, দেখো বাদিকে তোলো জিনিসটা, এখানে দেখো একটা অথরাইজড ভ্যালুস বলে আছে, ক্লিক অন অথরাইজড ভ্যালুস।
সো গো টু অথরাইজড ভ্যালু, কোথায় কোন অথরাইজড ভ্যালুতে ছিল আমার LANG ল্যাঙ্গুয়েজে ছিল। ল্যাঙ্গুয়েজে গিয়ে এখানে দেখো এখানে রয়েছে কি, ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম, এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে বেঙ্গলির জন্য BEN ENG NEP, বেঙ্গলি ইংলিশ নেপালি এগুলো রয়েছে। এই যে আমি BEN বা আমি ENG বা NEP আমি কি ইচ্ছা মতন করেছি যে বাংলার BENG, বেঙ্গলের BEN, ইংলিশের ENG, নেপালির NEP, তা কিন্তু নয়। এটাকে আমাকে যেতে হবে লাইব্রেরি অফ কংগ্রেসের মার্ক ট্যাগে, সেখান গিয়ে আমি আমার আসামিজ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটাকে আমি ইনকর্পোরেট করতে চাইছি তার অথরাইজড ভ্যালুটা বার করবো। সো গো টু লাইব্রেরি অফ কংগ্রেস, মার্ক কোড লিস্ট অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, দেখো আসামিজের জন্য রয়েছে ASM। ওকে, তাও একবার দেখে নি। আসামিজ, ওকে পেলাম। আসামিজের মধ্যে ASM রয়েছে, তাহলে আমাকে এখন ওখানে যেতে হবে। তাহলে আমার কি করতে হবে, এখানে আমি নতুন অথরাইজড ভ্যালু ইনকর্পোরেট করতে চাইছি, তাহলে এখানে কি করতে হবে, নিউ অথরাইজড ভ্যালু ফর ল্যাঙ্গুয়েজ, ক্লিক অন ইট। এখানে ক্লিক করলাম, ক্লিক করে অথরাইজড ভ্যালু হচ্ছে ASM আসামিজের জন্য, ডেসক্রিপশন ওপ্যাক আসামিজ, দেন সেভ। দেখো আমার এখানে আসামিজ কথাটা ইনকর্পোরেট হয়ে গেল। আমি এবার এখানে রিফ্রেশ করছি, রিফ্রেশ করলে 040, দেখো আসামিজ এসে গেছে। ওকে, এরকম করে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ কোড আমি এখানে ইনকর্পোরেট করতে পারি। ওকে, তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট হচ্ছে যে আমরা সিংহলিজ ল্যাঙ্গুয়েজকে আমি ইনকর্পোরেট করব। কেমন করে করব, মানে এই জায়গাটা স্ক্রিনশট তুলে পাঠাতে হবে যে তোমরা আদৌ করেছো কিনা। সিংহলিজ মনে রাখবে, সিংহলিজ ল্যাঙ্গুয়েজকে ইনকর্পোরেট করতে হবে আমার ল্যাঙ্গুয়েজ অথরাইজড ভ্যালুজ এর মধ্যে। ওকে, এবার দেখো হোমে গেলাম, হোমে গিয়ে আমি যে বইটা মাত্র এন্ট্রি করলাম, বোধহয় ধরো অথর দিয়ে আমি সার্চ করছি, সৌরিন, সৌরিন গেলাম, সৌরিনে গিয়ে দেখো এই বইটা আমি এন্ট্রি করেছি, T456 বলে এই বইটা এন্ট্রি করেছি। এবার হতে পারে যে এই বইটার মধ্যে যেটা বলছিলাম তোমাদের, যে যেটা ন্যাশনাল নলেজ কমিশন বলেছে, দ্যাট কি বলেছে যে দ্যাট সফটওয়্যার শুড হ্যাভ মাল্টিমিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন ক্যাপাবিলিটিস, অর্থাৎ এই সফটওয়্যারের মধ্যে মাল্টিমিডিয়া কন্টেন্ট অ্যাপ্লিকেবল হতে পারে। অর্থাৎ ধরো এই বইটার মধ্যে হয়তো কোনো কিছু একটা ডকুমেন্ট এসছে, ওকে, হয়তো এর সঙ্গে কোনো সিডি আছে, এর সাথে কোনো একটা ভিডিও আছে, ধরা যাক এর সাথে একটা ভিডিও আছে, কেমন করে আমি ইনকর্পোরেট করব, এখানে চলে যাই, এই জায়গাটায় হচ্ছে যে ইলেকট্রনিক লোকেশন এন্ড অ্যাক্সেস। ওকে, দেন গো টু আপলোড, আপলোডে ক্লিক করলাম, 856 এ গিয়ে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর চুজ ফাইলস, চুজ ফাইলসে গিয়ে ধরা যাক কোথায় করব,
ডাউনলোডস এর মধ্যে দেখছি কোনো কিছু আছে নাকি। ধরো এই একটা রয়েছে জিডিসি লাইব্রেরি গেট বলে, আরো ছোট ফাইল নিতে হবে। ধরো একটা এরকম রয়েছে, ওপেন করলাম, আপলোড, ফার্স্টে ওপেন করলাম দেন আপলোড করলাম। ওকে, অলরেডি এটা আপলোড হয়ে গেছে। চুজ, দেখো অটোমেটিক্যালি চুজে ক্লিক করলেই বা অটোমেটিক ক্লিক করলেই এটা এখানে আপলোডটা হয়ে যাবে। আমি ধরো এখানে একটা করছি যে ফর এক্সাম্পল এই একটা করে রাখলাম, একটা টাইটেল দিলাম যা খুশি, নাকি ওটা কি জজ এন্ড জজ টাইটেল নাকি একটা ছিল, ধরো আমি পিপিটি স্লাইড বলে টাইটেল দিলাম, করে এবার আমি সেভ করলাম। দেখো আমার এখানে অনলাইন রিসোর্সেস বলে পিপিটি স্লাইডস চলে এসেছে। দেখো অলরেডি আমার এখানে এটা পাওয়ার পয়েন্ট ডাউনলোড হয়ে গেল। ওকে, ডাউনলোড কমপ্লিট। এটা আমার এখানে অপেরাতে ডাউনলোড করা আছে সেট আপ করে। আমি গুগল ক্রোমে যদি করি অটোমেটিক্যালি পাওয়ার পয়েন্টটা পাশে বাজতে আরম্ভ করবে, চলতে আরম্ভ করবে। দেখো তাহলে এইভাবে উই ক্যান ইনকর্পোরেট এনি কাইন্ড অফ ফাইল, মেবি পাওয়ার পয়েন্ট ফাইল, মেবি জেপেগ ফাইল, মেবি আদার ফাইলস অ্যাকর্ডিং টু আওয়ার নিড। আমি একটা পাওয়ার পয়েন্ট ফাইল এখানে আমি এটাকে অটোমেটিক্যালি আপলোড করলাম, মানে অ্যাটাচ করলাম, তার ফলে আমার যে পারপাস সেই পারপাসটা ফুলফিল হয়ে গেল। ওকে, ইন দিস ওয়ে কি করে আমি আবার বলছি, আমার যখন কোন একটা ডকুমেন্ট আমি ক্যাটালগ করছি, ফর এক্সাম্পল দ্য ডকুমেন্ট হ্যাজ some PPT slides, maybe some PDF view, maybe some CD-ROMs within it. Okay, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমায় করতে হবে হচ্ছে এখানটাতে আপলোডে যেতে হবে, বা ধরো সেইটা আমার কোন একটা লিংক রয়েছে, লিংকটাকে এখানে আপলোড করতে হবে। আমার এই লিংকটা দরকার। আমরা নরমালি আপলোড এই কারণে করি না, কারণ আপলোডটা করলে এই ফাইলটা আমার ডেটাবেসের মধ্যে ঢুকে যাবে। ওকে, সেজন্য আমরা আপলোড করি না, কারণ আপলোড করলে ডেটাবেসের মধ্যে স্পেসটা খায় অনেকটা বেশি। সেজন্য আমরা কি করি, আমরা আপলোডটা নরমালি করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো একটা লিংক এখানে ইনকর্পোরেট করি। দেখিয়ে দিচ্ছি একটু পরে। একটা লিংক এখানে ইনকর্পোরেট করি এবং লিংকের একটা নাম দিই পরে। ওকে, নামটা দেওয়ার পরে সেটাকে আমি সেভ করলেই আমার পুরো জিনিসটা সেভ হয়ে যাবে। এরকম করে আমি একটা বইয়ের কমপ্লিট এন্ট্রি করতে পারি। ইন দিস ওয়ে আই ক্যান এন্টার এ পার্টিকুলার বুক টুগেদার উইথ অল অফ ইটস ফিচার্স। ওকে, এবার কি দাঁড়াচ্ছে জিনিসটা, দাঁড়াচ্ছে হচ্ছে ধরা যাক যে লাইব্রেরিতে বইগুলো কেমন করে আসে, মেবি সিঙ্গেল কপি at a time, maybe multiple copies of a same book at a time, or maybe single copy first time then multiple copies later time. Okay, মানে একসাথে একটা বই এলো, একসাথে একাধিক বই এলো, একই বইয়েরই একাধিক কপি এলো, বা একসাথে প্রথমে একটা বই এলো, আবার হয়তো কিছুদিন পরে সেই বইটার অন্য কপি বা একাধিক কপি এলো, এরকম হতে পারে। এবার যদি এরকম হয়, এবার তার আগে যেটা বলতে চাইছি, ধরা যাক আমি যে এন্ট্রিটা করলাম, এন্ট্রিটা করার মধ্যে আমার কোথাও কিছু ভুল হয়ে গেছে, হয়তো কোনো কিছু ভুল করে ফেলেছি। তাহলে কি করব, এন্ট্রির মধ্যে গিয়ে আমি এডিট রেকর্ডে যাব। উই শুড ক্লিক অন গো ফার্স্ট এডিট দেন ক্লিক অন এডিট রেকর্ড। ওকে, ধরো আমার বইটা হয়তো সে ফর এক্সাম্পল নট ইন ইংলিশ বাট মেবি ইন নেপালি।
ওকে, তো যেটা আমার হবে আমি সেইখানটা চেঞ্জ করব, করে আমি সেভ করব। এটা হচ্ছে আমার রেকর্ড পার্টের এডিট করা। ইফ I want to edit a particular book, then I go to that particular book and then click on edit, then click on edit record. After we click on edit record, the worksheet comes, worksheet appears, and then I just edit the relevant portion and then click on save. এটা হচ্ছে প্রসিডিওর। এডিটে গেলাম, এডিট রেকর্ড, তারপর দিয়ে যে রেলেভেন্ট পোরশনটাকে এডিট করলাম এবং তারপরে সেভ করলাম। তারপরে কি হচ্ছে যে আমার বইটা এডিট হয়ে গেল। এবার আমি যেটা বললাম একটু আগে যে এই বইটার একটা কপি এসছে, একটা কপি আসার পরে ধরা যাক যে 1 মাস পরে বইটার আরো 2টো কপি এসছে এক্সট্রা। আমি তাহলে কি করব? আমার রেকর্ড পার্টটা কিন্তু 2টো কপি যখন এসছে, আমার কিন্তু রেকর্ড পার্টটা এখন সেম আছে, আমার রেকর্ড পার্টটা কিন্তু আলাদা নেই। ওকে, মানে আমার একই বইয়ে আরো 2টো কপি এসছে, তার মানে কি আমার বইটা একই, আমার শুধু অ্যাক্সেশন নাম্বার দুটো আলাদা হয়ে গেল, মানে নতুন অ্যাক্সেশন নাম্বার দুটো অ্যাড করতে হবে। ফর দিস গো টু এডিট, দেন গো টু এডিট আইটেমস। এডিট রেকর্ডটা হচ্ছে রেকর্ড পার্টকে এডিট করার জন্য, এডিট আইটেমটা হচ্ছে আইটেম পার্টকে এডিট করার জন্য বা আইটেম পার্টকে ইনকর্পোরেট করার জন্য। ক্লিক অন এডিট আইটেম। আমার প্রথম বইটার অ্যাক্সেশন নাম্বার কত ছিল? T456। ধরা যাক আমার দুটো আরো অ্যাক্সেশন নাম্বার এলো, একটা হচ্ছে T460, একটা হচ্ছে T462। ওকে, তাহলে পরেরটা হচ্ছে T460। প্রথম বইটার ক্ষেত্রে আমরা যেমন ফার্স্ট এডিশনের ক্ষেত্রে আমরা কোনো এডিশন নাম্বার লিখি না, আমরা প্রথম বইয়ের ক্ষেত্রে কোনো রকম কপি নাম্বার লিখবো না, আমরা পরের বইটার ক্ষেত্রে কপি নাম্বার 2টা লিখবো। ওকে, দেন ক্লিক অন অ্যাড আইটেম। এখানে 3টে অপশন আছে, অ্যাড আইটেম, অ্যাড এন্ড ডুপ্লিকেট, অ্যাড মাল্টিপল কপিজ অফ দিস আইটেম। 3টে অপশন, অ্যাড আইটেম, অ্যাড এন্ড ডুপ্লিকেট, দেন অ্যাড মাল্টিপল কপিজ অফ দিস আইটেম। ওকে, 3টে অপশন। 3টে অপশনের কি পার্থক্য? অ্যাড আইটেম মানে হচ্ছে আমি যখন সিঙ্গেল কপি এন্ট্রি করছি, সিঙ্গেল কপি এন্ট্রি করে সেভ করছি, তখন আমি উই শুড ক্লিক অন অ্যাড আইটেম। অ্যাড আইটেম ইজ ইউজড when we just enter a single book. Okay, add and duplicate means when we enter copy books but non-consecutive accession number. Non-consecutive মানে কি হচ্ছে যে আমার অ্যাক্সেশন নাম্বার গুলো পরপর নয়, যেমন আমি এখন কি বললাম, একটা T460, একটা হচ্ছে T462, মানে অ্যাক্সেশন নাম্বার পরপর নয়, এটা হচ্ছে অ্যাড এন্ড ডুপ্লিকেট। অ্যাড মাল্টিপল কপিজ অফ দিস আইটেম, এটা হচ্ছে যে আমার অ্যাক্সেশন নাম্বার গুলো কন্টিনিউয়াস। ধরা যাক 467, 468, 469, 470, যদি এরকম আসে তাহলে আমার হলো অ্যাড মাল্টিপল কপিজ অফ দিস আইটেম। ওকে, তাহলে আমার এখানে কি রয়েছে? আমার এখানে মাল্টিপল কপিজ কিন্তু নন কনজিকিউটিভ, 460 আর 462। তাহলে কি করব আমি? অ্যাড এন্ড ডুপ্লিকেট। ক্লিক অন অ্যাড এন্ড ডুপ্লিকেট, ক্লিক করলাম, দেখো T460 কপি নাম্বার 2 অ্যাড হয়ে গেল। ওকে, দেন এবার আমি কি করব? আরেকটা আমার বই এসছে T462 আই থিংক, দেন কপি নাম্বার 3। ওকে, লাস্ট কপিটা যখন করছি তারপরে তো আমার আর কোনো কপি পড়ে নেই, সেজন্য আমি অ্যাড আইটেমে ক্লিক করব। শেষ বইটা অ্যাড করার সময় আমার তো এক্সট্রা আর কোনো বই পড়ে নেই, তখন আমি কি করছি? অ্যাড আইটেম করছি। ওকে, তাহলে প্রথমটা T456, পরেরটা T460, তারপরেরটা T462, তিনটি আমি বই এখানে এন্ট্রি করলাম। I have entered 3 books, one after another. First one is accession number is T456, then T460, then say for example T462.
তাহলে তিনটে বই আমি এন্ট্রি করলাম, নন কনজিকিউটিভ ক্লাস নাম্বার, এবং তিনটে বই একসঙ্গে লাইব্রেরিতে আসেনি। এবার ধরা যাক হতে পারে যে আমার এই যে বইটার নাম হচ্ছে টেক্সট বুক অফ মেডিকেল সায়েন্স। এই বইটা আমার এই বইটার আমার থার্ড এডিশন এলো। আমার সেকেন্ড এডিশন বইটা পড়া আছে, বইটার থার্ড এডিশন আমার কাছে লাইব্রেরিতে এলো। যখন আমার অন্য এডিশন আসবে, নর্মালি কি হয়? নর্মালি হয় যে ইন কেস অফ চেঞ্জ অফ এডিশন অর এন্টার নিউ এডিশন, নর্মালি কি হয়? নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে আমার বেশিরভাগ পোর্শনটা, বইয়ের বেশিরভাগ পোর্শনটা ইনট্যাক্ট থাকে। বইয়ের অথার সেম থাকে, বইয়ের টাইটেল সেম থাকে। কি কি চেঞ্জ হয়? মেবি আইএসবিএন চেঞ্জ, maybe edition number changed, maybe page number changed. There are some portion, only some portion has been changed in case of new edition. New edition এর ক্ষেত্রে সবকটা পোর্শন চেঞ্জ হয় না, কিছু পোর্শন চেঞ্জ হয়। তাহলে কি করব এবার আমি? গো টু এডিট, এডিটে গিয়ে এবার দেখো আমার করতে হবে এডিট অ্যাজ নিউ। এটা কোন ক্ষেত্রে বলছি? এটা বলছি যে আমার নতুন একটা বই এসছে, একই বইয়ের নতুন এডিশন এসছে। একই বইয়ের যদি নতুন এডিশন আসে, if we want to enter a new edition of an old book, then we should click on edit as new. edit as new, দেখো এখানে ক্লিক করলাম। করলে কি সুবিধাটা হচ্ছে, আমার প্রিভিয়াস ওয়ার্কশিটটা ওপেন হয়ে যাচ্ছে, পুরনো ওয়ার্কশিটটা ওপেন হয়ে যাচ্ছে। পুরনো ওয়ার্কশিটের মধ্যে কি রয়েছে দেখো, মোটামুটি যেগুলো ম্যান্ডেটারি ফিল্ড অলরেডি সেগুলো মানে কম্পিউটার নিয়ে নিয়েছে। আইএসবিএন, ধরো আমার আইএসবিএন নতুন চেঞ্জ হলো, প্রাইস হয়তো 1150, সেটা হয়তো 1250 টাকা হলো। যেখানে যেখানে চেঞ্জ হবে আমি চেঞ্জ করব। ক্লাস নাম্বার এডিট 3, এডিট 4 হয়তো হলো, ওকে। তারপরে হচ্ছে যে বাদ বাকি কিছু চেঞ্জ হওয়ার কথা নয়। আর হলো ফোর্থ এডিশন, এটা হয়তো ইয়ার 2015 হলো। মানে we should change the relevant portion, then other portion will be same, okay। এবার ধরা যাক যে আমার এই লিংকটা আমি চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে। যে কোনো একটা লিংক দিই, ওকে। দেন বুকস অটোমেটিক্যালি সেভ করা আছে। এবার এটাকে আমি সেভ করলাম। এবার ধরা যাক এটা একসাথে 5টা কপি এসছে। কোনখান থেকে স্টার্ট হয়েছে? T463, এখান থেকে 5টা কপি বইটা আমার কাছে এসছে। ফোর্থ এডিশনের বই, দেখো এডিশন 4 লেখা আছে অলরেডি, এবং এখানে আমার 5টা কপি বই এসছে। দেখো এবার আমি কোন অপশন চুজ করব? যেহেতু 5 copies consecutive number, we should choose on add multiple copies of this item. যখনই আমি চুজ করব, এটা মনে রাখতে হবে আমাকে প্রথম বইটার কপি নাম্বার লিখতে হবে 1। কিন্তু একটু আগে আমি বললাম যে আমরা কখনোই ফার্স্ট বইয়ের ক্ষেত্রে কপি নাম্বার 1টা লিখবো না। তাহলে আমরা কি করব? আগে দেখো আমি এন্ট্রিটা করি, তারপর বলছি। করে এবার এখানে করছি অ্যাড মাল্টিপল কপিস, করে কতগুলো কপি এসছে? 5 copies, দেন ক্লিক অন অ্যাড। দেখো অটোমেটিক্যালি T463, 464, 465, 466, 467 কপি নাম্বার 1 2 3 4 5 চলে এসছে। আমি যদি কপি নাম্বার 1টা ওখানে না বসাতাম, প্রত্যেক কটা কপি আমার কপি নাম্বারটা ব্ল্যাঙ্ক আসতো, ওকে। কিন্তু যেহেতু আমি কপি নাম্বার 1 বসিয়েছি, প্রত্যেক কটা কপিতে আমার কপি নাম্বারটা চলে এসছে। এটা অনলি অ্যাপ্লিকেবল ফর
কনজিকিউটিভ অ্যাক্সেশন নাম্বার, মানে পরপর অ্যাক্সেশন নাম্বার যেখানে রয়েছে সেখানে আমার অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, কিন্তু এটা খুব কেয়ারফুলি ইউজ করতে হয়। এবার আমায় কি করতে হবে, আমরা সবসময় বলেছিলাম যে উই শুড নট রাইট কপি নাম্বার 1 ইন দ্য ফার্স্ট বুক। ওকে, তো সেক্ষেত্রে কি করতে হবে, গো টু ফার্স্ট বুক, T460 হচ্ছে ফার্স্ট বুক, দেন অ্যাকশন, দেন এডিট, গো টু এডিট, এডিটে গেলাম, এডিটে গিয়ে কপি নাম্বার 1টাকে আমি রিমুভ করে দিলাম, সেভ চেঞ্জেস। দেখো এবার তাহলে আমার খাটতে অনেক কম হলো, আমি শুধু একটা এডিট করলাম, যেহেতু কপি নাম্বার 1টা লিখেছিলাম আমাকে একটা এডিট করতে হলো। আমি যদি কপি নাম্বারটা না লিখতাম তাহলে আমাকে প্রত্যেক কটাতে গিয়ে গিয়ে 2, 3, 4, 5 ইত্যাদি ইত্যাদি লিখতে হলো, তাহলে আমার খাটনিটা আমার অনেক কম হলো। ওকে, তো সুতরাং এইটা হচ্ছে একটা প্রসিডিওর যেখানে আমি কনজিকিউটিভ অ্যাক্সেশন নাম্বার অ্যাড করব। কারো কি কোথাও বুঝতে অসুবিধা হলো? দেখো এখানে মার্ক কোড লিস্ট এখানে অটোমেটিক্যালি খুলে গেল। আমি এখানে কিন্তু কোনো কিছু আপলোড করিনি, আমি শুধু লিঙ্কটা দিয়েছি। লিঙ্কটা দিয়ে আমি অটোমেটিক্যালি পেজটাকে সেভ করলাম, সেভ করার পরে আমার অটোমেটিক্যালি আমার এন্ট্রিটা হয়ে গেল ডকুমেন্টের। এবার এখানটায় দেখো কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, কারো কোথাও বুঝতে অসুবিধা হলে বলো। এনিওয়ান? বোঝা গেছে? কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার স্যার। শোনা যাচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার, এখানটা বুঝতে পেরেছি, কিন্তু স্যার নিউ ল্যাঙ্গুয়েজ অথরাইজ যেখানটা করছিলেন হ্যাঁ, ওখান তুমি আর ল্যাঙ্গুয়েজ করে যে এএস এ মৌসুম আপনি কি দিলেন বুঝতে পারিনি, আমার নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছিল। ওটা হচ্ছে তুমি গুগলে সার্চ করবে যে মার্ক ল্যাঙ্গুয়েজ কোড ফর আসামিস। ওকে, সেটা যখন সার্চ করবে সঙ্গে সঙ্গে তোমাকে লাইব্রেরি অফ কংগ্রেসের পেজে নিয়ে চলে যাবে। ওখানে দেখবে অলরেডি আসামিজের যে কোডটা আছে সেই কোডটা তোমাকে দিয়ে দেবে। ওই কোডটা ওই ল্যাঙ্গুয়েজের ওখানে গিয়ে ইনকর্পোরেট করতে হবে। ওকে, ইনকর্পোরেট করলেই দেখবে চলে আসবে। এবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিসটা করলে আমি যতটা বললাম তার স্যার ওই কোডটাকে ইনকর্পোরেট করার পর আর যে দুটো বক্স ছিল না, ওই একটা ওখানটাই স্যার কি লিখতে হবে বুঝতে পারছিলাম না। ওই তো ওটা ল্যাঙ্গুয়েজ কোডে কোনো যাবে। কিছু দিতে বক্স দুটো ওটা হচ্ছে এই অথরাইজ ভ্যালুতে যাবে, 040 অথরাইজ বা 0 আগে 040 তে যাবে, গো টু OHA অ্যাডমিনিস্ট্রেশন, দেন মার্ক বিবলিওগ্রাফিক ফ্রেমওয়ার্ক, দেন এখানে আমি কোন ফ্রেমওয়ার্কে কাজ করছি, ধরো সে ফর এক্সাম্পল আমি ওটা কাজ করেছিলাম বোধহয় টেস্ট ফ্রেমওয়ার্কে। টেস্ট ফ্রেমওয়ার্কে গিয়ে স্যার মার্কস গুরুদাস কলেজ করেছিলাম না। কোথায় করেছিলাম মনে দেখিয়ে দিচ্ছি, দেখো একবার। গুরুদাস কলেজ না। আমি এন্ট্রিটা করেছি গুরুদাস কলেজে, আমি এখানে দেখাচ্ছি একটা অন্য দেখছি এখানে মানে করা আছে নাকি আদৌ, আর নাহলে গুরুদাস কলেজে যাও, কোনো অসুবিধা নেই। সেখানে ট্যাগটা হচ্ছে 040। 040 গিয়ে ক্যাটালগিং সোর্স, সেখানে দেখো অ্যাকশনসে ভিউ সাবফিল্ডস, আমার 040 বি ছিল, বিতে গিয়ে ল্যাঙ্গুয়েজ অফ ক্যাটালগিং, এখানে দেখো ল্যাঙ্গুয়েজ অফ ক্যাটালগিং এডিটে যখন গেলাম এখানে দেখো লেখা আছে অথরাইজ ভ্যালু ল্যাঙ্গুয়েজ LANG। কোথায় পাবো ল্যাঙ্গুয়েজটা? পাশে দেখো এখানে অথরাইজ ভ্যালু আছে, আমার যেতে হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজে, এখানে অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করা আছে। নেক্সটে গেলাম, নেক্সটে গিয়ে LANG ল্যাঙ্গুয়েজ,
এখানে আসামিজ, বেঙ্গলি ইত্যাদি ইত্যাদি আছে। আমি যেটাকে অ্যাড করতে চাইবো সেখানে আমার দেখো নিউ অথরাইজড ভ্যালু ফর ল্যাঙ্গুয়েজ, নিউতে ক্লিক করব, করে এখানে ওই অথরাইজড ভ্যালুটা লিখবো, এএসএম যা লেখা আছে লাইব্রেরি অফ কংগ্রেস, এখানে ফুল ভ্যালু, ফুল নেম করে আমি সেভ করলে অটোমেটিক্যালি সেই অথরাইজড ভ্যালুটা আমার এখানে ইনকর্পোরেট হয়ে যাবে। এটাই হচ্ছে প্রসিডিওর। ওকে, এটা হচ্ছে নরমালি প্রসিডিওর। আর কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কারো? স্যার হ্যালো, বলো। বলছি ওই কপি নাম্বারের একদম শেষ পার্টটা আরেকবার একটু বলবেন, ওই যেটা কনজিকিউটিভ পরপর 2 3 4 এসে গেল না? হ্যাঁ, আমরা বলছি যে যখন আমরা কনজিকিউটিভ ডকুমেন্ট এন্টার করছি, ধরো এই বইটার 3 4 6 7 আছে, এর পরেও আবার আরো 5টা বই এসছে, তাহলে কি করব? এডিট আইটেমস, গেলাম এখানে 3 4 6 8, এর আরো ধরো 3টে এটা কত হবে? এটা 6 কপি হবে যেহেতু 5টা আগে এন্ট্রি করা আছে। এটার ধরো আরো 3টে বই এসছে, অ্যাড মাল্টিপল কপিস, কতগুলো কপি? এখানে 3 লিখছি, লিখে অ্যাড করছি। দেখো অটোমেটিক্যালি 5 পর্যন্ত আমার পড়া ছিল, 6 7 8 অটোমেটিক্যালি ইনকর্পোরেট হয়ে গেল। ওকে, অটোমেটিক্যালি 6 7 8 ইনকর্পোরেট হয়ে গেল। এবার যদি আমরা দেখি, দেখতে পারবো যে দেখো 4 6 7 পর্যন্ত ছিল, তারপর 4 6 8 4 6 9 4 7 0, এরকম করে করে আমরা সমস্ত ডকুমেন্ট গুলোকে অ্যাড করতে পারি। যে কটা বই দরকার সে কটা বই আমরা অ্যাড করতে পারি। এটাই হচ্ছে দেখিয়েছিলাম। ওই যে কপি নাম্বারটা যেটা চেঞ্জ হলো না, ওইটা বলছি। এক 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 দেওয়া হয়েছিল সবগুলোতে, তারপরে ওটা সবগুলো তো এক দেওয়া হয়নি, প্রথমটাতে এক দেওয়া হয়েছিল বলেই হ্যাঁ। পরের গুলো ও আচ্ছা 2 আচ্ছা, 3 ঠিক আছে। 4 5 6 চলে এসেছে। আর কারো কিছু বক্তব্য? স্যার, হ্যাঁ, স্যার ক্যাটালগের ফিল্ডস গুলো এন্ট্রি করার পর, এন্ট্রি করার সময় ওই আপনার ফিল্ডস গুলো যে ফিল আপ করলাম ফর্মটা, তারপরের স্টেপটা কি ছিল? বুঝলাম না, বলো। হ্যাঁ, ক্যাটালগিং এর এন্ট্রি করার সময় হ্যাঁ আমি যেমন গুরুদাস কলেজের ফ্রেমওয়ার্ক থেকে ফ্রেমওয়ার্ক নিলাম, নিয়ে হ্যাঁ, সমস্ত ফিল্ডস গুলো ফিল আপ করলাম। করে সেভ ফিল্ডস গুলো করবো, ফিল আপ করার ফিল আপ করে সেভ করব। সেভ করার পরে আমার অ্যাক্সেশন নাম্বার ইনকর্পোরেট করতে, প্রথম পেজটা হচ্ছে রেকর্ড, মানে যতগুলো আমার ফিল্ড আছে 8খানা যে এরিয়া ক্যাটালগে সমস্ত ফিল আপ করতে হবে। করার পর যখনই সেভ করবো তখন শুধুমাত্র অ্যাক্সেশন নাম্বার আর কপি নাম্বার এই দুটো ফিল আপ করতে হবে। ঠিক আছে, ওটা অটোমেটিক্যালি ওখানে সেভ করলেই পরের কথাটা চলে আসবে। হ্যাঁ স্যার, একটু কথা বলবো? হ্যাঁ বলো। বলছি কি স্যার, ওই আপনি যে কপিগুলো বললেন 1 2 3 4 5 করে যে বললেন, ওয়ানটা দেওয়া তো ভীষণ দরকার, তাহলে 2 3 4 5টাও নালে ওয়ানটা না দিলে 2 3 4 5 আসবে না, কিন্তু আসবে না। ওয়ানটা দেওয়ার আমার দরকার নেই এই কারণে, মানে ওয়ানটা পরে মানে কাজে ওটাই লাগে না, মাস্ট। কারণ কপি নাম্বার 1 লেখে না। সেটা আমি আগে সমস্ত কপিগুলোকে অ্যাড করার পরে ওয়ানটাকে ডিলিট করে দেবো। আচ্ছা আচ্ছা, ওকে। আর কারো কিছু বক্তব্য? Sir, হ্যাঁ, yeah, how to see the total number of books that we have entered, sir? Total number of books that for we have entered. this you should go to report generation. Okay, 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 that is another class. okay, okay, sir. And while searching OPEC, that user can see that uploaded files also, sir. Yes, user can see the total things which have been entered in your catalog. Okay, Okay, including that uploaded files, you know. including that uploaded files. Let us see, let us check just a minute. Okay, sir.
As it is a demo site, I have a little doubt, but in your college, or just a minute. Demo. That is the site, I think, maybe Showrin. Okay, textbook of medical science. You see here PPT site, or second book, I think, that is okay. That page has been opened quickly. Okay, sir. Okay, that's the issue, and you can enter. My suggestion is that not upload any document, but only the link. Otherwise, your Okay. server will be crashed, or your server will take much space. Okay, so try to save the server space as much as possible. So use Google Drive, use link to incorporate the full text of the document, or backend of the maybe PowerPoint, maybe JPEG file, maybe movie file, etc. etc. Okay. Okay, sir. Any question? হ্যালো হ্যালো হ্যাঁ বলো। স্যার বলছি ওই লিংকে যেটা আপলোড করলেন সেটা আবার দিয়ে দেখিয়ে দেবেন স্যার। দেখছি অন্য কোনো বই এন্ট্রি করা আছে নাহলে প্রথম থেকে করতে হবে। ধরা যায় এই বইটা। এই লিংকটা কপি করলাম, এই বইটার মধ্যে ইনকর্পোরেট করব। দেখছি এটা অন্য ফ্রেমওয়ার্ক করা আছে। Then click on save. এই অন্য ফ্রেমওয়ার্কে করা আছে বলেই অসুবিধা। দেখছি তো। দেখো অনলাইন রিসোর্সেস, ওখানে টাইটেল দিয়েছিলাম। পেজ কোনো কারণে আমি অন্য এটা দেখাচ্ছি, এটা অন্য ফ্রেমওয়ার্ক তো দেখাচ্ছি, দাঁড়াও এক মিনিট।
ধরো যে এইটা দেখো, জাস্ট ক্লিক করলাম, অটোমেটিক্যালি সেই পেজটাতে চলে গেল। আমাকে দিতে হবে হচ্ছে ইউআরএলটা, আর কিছু লাগবে না। বোঝা গেছে? আমাকে শুধু ইউআরএল দিলেই হয়ে যাবে 856 এ গিয়ে। আর কিছু কারো বক্তব্য? স্যার হ্যালো বলো। স্যার বলছি ওই যে ফ্রেমওয়ার্ক গুলো যেটা আছে গুরুদাস কলেজের ক্ষেত্রে দেখলাম জিরোর মধ্যেই মানে ওই কয়েকটা কম আছে, কিন্তু আপনার বিএলএ তে দেখলাম 0 1 2 করে 9 অবধি আছে। তাহলে কি স্যার প্রতিটাই যদি আমি বিএলএ ফ্রেমওয়ার্ক দিয়ে করি তাহলে সবগুলোই কি আমাকে ফিল আপ করতে হবে? না না, যে কটা দরকার সে কটা ফিল আপ করবে। মানে যেগুলো রিকোয়ার্ড দরকার সেইগুলোই ফিল আপ করবো, তাই তো? হ্যাঁ একদম। আচ্ছা, তাহলে স্যার সবগুলোই তাহলে খুলে খুলে দেখতে হবে? অবশ্যই অবশ্যই দেখতে হবে। দুটো, আচ্ছা দুটোর স্ট্রাকচার একটু আলাদা নাকি স্যার? না না, একটা ফুল স্ট্রাকচার, একটা শর্টকাট স্ট্রাকচার, একটা হচ্ছে র কোয়া, একটা কাস্টমাইজ কোয়া। তোমাদের মধ্যে ফার্স্ট এড বলে একটা ফার্স্ট অ্যাড ফ্রেমওয়ার্ক বা কিছু একটা আছে, হয়তো দেখে নেবে একবার, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আছে তো? সেখানে কিন্তু একটার মধ্যে সমস্ত আশা করছি আছে, আছে না? হ্যাঁ স্যার দেখিয়েছেন। হ্যাঁ স্যার ওইটাতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে স্যার, মানে এটা না করে ওইটাতে করতে পারি তো? হ্যাঁ পারবে, অবশ্যই করলেই হলো। আর কিছু কারোর বক্তব্য? স্যার তার মানে আজকের ক্লাসে আপনি 3টে অ্যাসাইনমেন্ট দিলেন তো স্যার? সকাল মিলিয়ে? হ্যাঁ। সকালে বলেছিলাম যে তোমাদের ইউ শুড ক্রিয়েট এ ফ্রেমওয়ার্ক নাম্বার 1, ইউ নেম হচ্ছে টেস্ট ফ্রেমওয়ার্ক। নাম্বার 2 হচ্ছে যে ইউ শুড ইনকর্পোরেট এ নিউ ট্যাগ। নিউ ট্যাগ বলতে ওই বোধহয় 082 না 080 কি একটা বলা হয়েছিল। হ্যাঁ, দু নম্বর বলেছি। 3 নম্বর বলেছিলাম যে অন্য কোনো জায়গা থেকে ট্যাগ 245 ট্যাগটাকে 0-র মধ্যে নিয়ে চলে আসা, 3 নম্বর বলেছি। আর 4 নম্বর হচ্ছে 5টা বইয়ের এন্ট্রি করবে, অন্তত 5টা বইয়ের এন্ট্রি করবে। আর স্যার সিংহলি ল্যাঙ্গুয়েজটা যে বললেন, এটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আসতে হবে 4টে, এটা করতে হবে। করে ঠিক আছে, তাহলে কাজটা শিখতে পারবে, আদারওয়াইজ কিন্তু শিখতে পারবে না। বোঝা গেছে? আর স্যার এইগুলো কি বিএল এর যে মেলটা দিয়েছেন ওতে ট্রান্সফার করব, মেল করব? হ্যাঁ, এটা একটা ফাইল করে স্ক্রিনশট দিতে পারবে। আচ্ছা আচ্ছা স্যার, বিএল এর মেলটা তাই তো? হ্যাঁ স্যার আমি সকালের কাজটা ওতে পাঠিয়ে দিয়েছি। শুনতে পাচ্ছি। স্যার বলছি যেটা কালকে দিয়েছিলাম সেটা আজকে পাঠাচ্ছি, আর এইগুলো করতে সময় লাগবে তো স্যার? এটা কালকে পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, কালকে রাতের মধ্যে পাঠাবে। আর কি ধৈর্য আছে ক্লাস করার? দেখো। না স্যার, না স্যার, চাপ হয়ে গেছে আজকে। স্যার বলছি ক্লাসের একটা ইউজার পাসওয়ার্ডের প্রবলেম হচ্ছে। হ্যাঁ কি বলছো? বলো। স্যার ওই রেকর্ড ভিডিওটা দিলে স্যার ভালো হতো। হ্যাঁ দিয়ে দেবো। আর স্যার হ্যালো, বলছিলাম আমার ইউজার আইডি পাসওয়ার্ডের প্রবলেম হচ্ছে। আমি যদি অ্যাসাইনমেন্টের পরে দিয়ে আপনাকে অসুবিধা আছে, স্যার বলেছিল কারেক্ট করে দেবেন। ঠিক আছে, স্যারের সাথে যোগাযোগ করব। হ্যাঁ যোগাযোগ করেছি, উনি বলেছেন কমপ্লিট করে দেবেন। আর কিছু করার বক্তব্য? হ্যাঁ স্যার আছে, বলছি আমার ইউজার আইডি পাসওয়ার্ড এরর দেখাচ্ছে। এটা স্যারের সাথে কথা বলবো, ঈশ্বরঞ্জনের সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা ওকে। আর তাহলে এই পর্যন্তই থাক আজকে। হ্যাঁ স্যার আজকে এই পর্যন্ত। তোমাদের আচ্ছা মঙ্গলবার কি তোমাদের হবে? কারণ আমি বুঝতে পারছি না যে
বুধবার বলছে ঝড় আসবে, তাহলে ঝড় যদি আসে বুধবার ক্লাস হবে না। যদি মঙ্গলবার সন্ধ্যেবেলা তোমরা ফ্রি থাকো তাহলে আমি বলতে পারি যে ক্লাসটা নেওয়ার জন্য। এটা দেখো ভেবে, আজকের দিনটা ভেবে দেখো। স্যার সন্ধ্যেবেলায় হলে ভালো হয়, সকালে তো ইউনিভার্সিটির ক্লাস। সন্ধ্যেবেলা, সকালে হবে না, সকালে হবে না, সন্ধ্যেবেলা। মঙ্গলবার। হ্যাঁ, কারণ বুধবার থেকে আমরা আনসার্টেন, কারণ কি পরিস্থিতি দাঁড়াবে কেউ জানে না। ঠিক আছে স্যার মঙ্গলবার হবে। হ্যাঁ স্যার মঙ্গলবার। 6:30 নাগাদ হবে হয়তো। ঠিক আছে, ঠিক আছে, কালকে আপনি তাহলে ডেট টাইমটা দিয়ে দেন। ঠিক আছে, আমি রেকর্ডিংটা পাঠানোর স্যার চেষ্টা আপনি করছি। এই ভিডিওটা একটু দিয়ে দেবেন। হ্যাঁ, আজকে ক্লাসটা অনেকগুলো লিখতে পারি। ঠিক আছে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি যে আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা তো লক হয়ে গেছে, স্যার বলেছে যে করে দেওয়া হবে। যদি স্যার আমি আমার কম্পিউটারে উবুন্টুটা ইনস্টল করে নিয়ে যদি কোহাটাকে নিয়ে যদি প্র্যাকটিস করি যেভাবে কমান্ড করে, সেখানে স্যার স্ক্রিনশট গুলো দিলে হবে স্যার? হ্যাঁ হবে। ঠিক আছে। হ্যালো স্যার। স্যার বলছিলাম যে সকালে যে ক্লাসটা হয়েছে ওটা একটু পাওয়া যাবে ভিডিওটা? হ্যাঁ পাওয়া যাবে। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, লিভ করছি। ভালো থেকো সবাই। শুভ সন্ধ্যা স্যার, ভালো থাকবেন।